হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আজকের আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকের ব্লগের বিষয়টা হচ্ছে এই যে আমাদের যে খেলার মাঠ বর্তমান বর্ষাকাল। এই বর্ষাকালীন সময় আমাদের খেলার মাঠটা মোটামুটি খেলা করার উপযোগী আর নেই। আমরা এখন খেলা করতে পারছি না, কারণ ম্যাক্সিমাম টাইম ফোনে সময় কাটানো হচ্ছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের খেলার মাঠের বর্তমান পরিস্থিতি। সো চলুন শুরু করি আজকের ভিডিও। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের খেলার মাঠ। খেলার মাঠটা মোটামুটি আমরা এখানে ক্রিকেট খেলাই করে থাকি। দেখুন মাঠের অবস্থা বর্তমানকালীন সময়ে হচ্ছে কি, আমাদের দৌলতপুরে মোটামুটি কোনো স্থায়ীভাবে খেলার মাঠ নেই, অর্থাৎ বল ফিল্ড নেই, যার কারণে আমরা পুটখালির একজন প্রভাবশালী ব্যক্তিত্ব নাসিরুদ্দিনের আমবাগানে আমরা মোটামুটি খেলাধুলো করে থাকি। আমবাগানে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন মাঝখানে পিচ কেটে যে খেলা করছি, তা মোটামুটি এই দেখেন প্রচুর পরিমাণে পানি উঠে গেছে পিছে এত পরিমাণে পানি উঠেছে সে বলার মতন নেই, এত যে পানি উঠেছে। সো এই যে দেখুন মোটামুটি মাঠের উপযোগী হিসেবে বর্তমানকালীন উপকারিতা হিসেবে এই গরু ঘাস খাচ্ছে, বাঁধছে লোকজন, এছাড়া কোনো কার্যকারিতা নেই। দেখতেই পাচ্ছেন এই যে মাঠ। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের পিচ। মোটামুটি পিচটা আমরা মানে অন্য জাতে মাঠে এনে উঁচু করেছিলাম, যেগুলো শুকনো আছে এই যে এইটাই মনে করেন মোটামুটি পিচ, আর এসবগুলো মোটামুটি সব পানি জমা গেছে, এগুলো নিচু স্থান, ওর দাঁড়ানো যাচ্ছে না। তারপরেও এই যে দেখুন শালা জমি গেছে। সো আমাদের অনেক কষ্ট আছে খেলার উপযোগী করার জন্য আবারও। সো কিন্তু এখন খেলা করার জন্য জানেন বাসা বাড়িতে তেমন কোনো সবুরান জানেন আমরা বাসা বাড়িতে তেমন কোনো কাজ না করে থাকলেও খেলার জন্য কিন্তু সবাই সর্বত্র যে চেষ্টা করে থাকি, যার যেটুকু সামর্থ্য আছে, কেউ টাকা দিয়ে, কেউ বুদ্ধিতে সহযোগিতা করে থাকে। আমাদের একজন বড় ভাই আছে, তিনি আমাদের মোটামুটি সব সর্বাঙ্গ খরচ বহন করেন, তিনি খরচ করে। আর বাদ বাকি যা মানে আর কি, আর তো কেমন ইন্টারেস্ট থাকে আমরা জন্যই ম্যাক্সিমাম টাইম করে থাকি। আর যা মোটামুটি মাঝে মাঝে কাজ করা লাগে, আনুষঙ্গিক কাজ, সেগুলোই আমরা করে থাকি। এখন মোটামুটি টুকটুকি বাড়িতে আসবে, কিন্তু বাড়িতে যাবো কীভাবে, এই যে এত পানি। সো বন্ধুরা চলুন মাঠে যে অফসাইড বাঙ্গন আছে, অফসাইডও আপনাদের একটু দেখায়। দেখতেই পাচ্ছেন এই খেলা না করে যে গবাদি পশুর মল বের হয়েছে, এই যে দেখুন মাঠের মোটামুটি অফসাইড যেটা থাকে। সো বন্ধুরা আজ আর নয়, আজ এখানে সমাপ্ত করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকেন, এই আশা ব্যক্ত করে আমি আজকের ব্লগ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।